গোনার বোঝা মাথায় লইয়া কান্তেছি, মাফ করো গো মাবুদ আল্লাহ এলাহি, মাফ করো গো মাবুদ। আলোচনা নিয়ে আসছেন আজদা প্রধান আলোকসন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন আলহাজ হাফিজ মাওলানা জালাল আহমেদ বিন মাজহারি সাহেব। হুজুরকে হুজুরের মূল্যবান তাকরীর পেশ করার জন্য সৌদিয়া অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة أو كما قال الله تعالى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال عليه الصلاة والسلام أكثروا ذكرها ذوي اللذات عن الموت أو كما وقال عليه الصلاة والسلام التائب من الذنب كمن لا ذنب له. في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. নবীর শানে দরুদ আরো জোরে হইতে হবে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
কোথায় রইলেন প্রাণের রাসূল আমাদের ছাড়িয়া আপনি সারা কি লাভ হবে আবরা ধরায় বাঁচিয়া আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا নবী গো তোমায় ভালোবাসি হৃদয়ের টানে কোন কাজে মন বসে না নবী তোমার বিরহে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাগর থেকে মুক্তা এনে আমি মালা বানাবো সেই মালাটি আমি নবীর গলায় পরাবো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله दुनिया की बुत कदमें पहला ओ घर खुदा का हम उसका पांच बाहें ओ पांच बाह हमारा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि वा आलिही একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ চন্দ্র সূর্য গায়রুল্লাহ মানব দানব গায়রুল্লাহ শুধু মাবুদ আল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا إله إلا الله لا إله হাঁটতে চলতে ইল্লাল্লাহ হাটে বাজারে ইল্লাল্লাহ শুইতে বইতে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর গাবদরগাঁও বাইতুল নূর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীর কোরআন মাহফিল উক্ত মাহফিলের আজকে প্রধান আলোচক ও দোয়া পরিচালনা করবেন পীরে কামিল আলহাজ হযরত মাওলানা শাহ সুফি তাহসিন আহমদ সিদ্দিকী। এরপরে অনেক ওলামায়ে কেরাম এখানে আলোচনা করেছেন, মাওলানা ইউনুস সাহেব, মাওলানা আলাউদ্দিন আল আজাদ সাহেব, মাওলানা আরিফ হুসাইন সাহেব। এরপর মাহফিল পরিচালনা কমিটি হাফেজ কারি জহুরুল ইসলাম সাহেব। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, স্টেজে উপস্থিত আছেন সম্মানিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মুসলমান ভাই ও বাবারা, ছোট্ট ছোট্ট সোনা মানিকেরা, পর্দার আলের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে গাবদরগাঁও এই মাহফিলে আসার বসার তৌফিক দান করলেন। সবাই একবার বলে আলহামদুলিল্লাহ। বহুদিন ধরে এই মাহফিলটা হবে এবছর যেভাবে হোক আজকে আমাদের খালু, তারপরে আরো অন্যান্য যারা আছেন অনেকের অক্লান্ত পরিশ্রমের আজকের এই মাহফিলটি। যাই হোক, মাহফিলে আসা কিন্তু সবার ভাগ্যে জোটে না, ঠিক কিনা? মাহফিলে আসে কারা? যাদেরকে আল্লাহ পছন্দ করেছেন, ঠিক কিনা? আর প্রত্যেকটা মাহফিল গুলা হলো বেহেশতের বাগান। মাহফিল গুলা কি? মা রিয়াজুল জান্নাত। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কোনটি? আল্লাহর হাবিব বলেন, ক্বালা ইয়া হিলাকুজ যিকির, যেখানে আল্লাহর জিকির করা হয়, যেখানে কোরআনের তেলাওয়াত করা হয়, যেখানে কোরআনের কথা বলা হয়, সেই জায়গাটি হলো জান্নাতের বাগান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে কিন্তু সবাই আসতে পারে না, ঠিক কিনা? এত কাছে মাহফিল, যাই দেখেন অনেকে এখন ঘুমাচ্ছে, ঠিক কিনা? সবার ভাগ্যে মাহফিলে আসা জুটে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেহেশতের বাগান বুঝলাম, মাহফিল, এই বেহেশতের বাগানের ফল কি? আল্লাহ রাসূলকে যখন প্রশ্ন করা হয়, সাহাবায়ে কেরাম
আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, মাহফিলের মধ্যে ফল যেগুলা খাওয়া হয় সেই ফলের নাম হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। নবীজি মেরাজের রাতে যখন তিনি বরাত থেকে তিনি যখন অবতরণ করেন মক্কা নগরীতে, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া মুহাম্মদ, একটু কথা শুনেন। বলেন, কথা হলো আপনার উম্মতদেরকে বেশি বেশি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা বেশি বেশি পড়তে বলবেন, তাহলে জান্নাতি গাছ দুনিয়ার মধ্যে হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কে শিক্ষা দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, এই মাসটা কি পবিত্র শাবানের চাঁদ। কিসের চাঁদ? শাবানের চাঁদ। অনেক মুসলমান আছে শাবানের চাঁদ কোনটা এটাও খুঁজে পায় না, আছে না? কোনখান দিয়ে রজব চলে গেল, কোনখান দিয়ে শাবান আসলো, কোনখান দিয়ে আবার মাহে রমজান আসবে, অনেক মুসলমান এটার খবরও রাখে না, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, শাবান মাস সম্পর্কে আমাদেরকে ওয়াজ করেন। এমন সময় আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, তোমাদের সামনে কি? ইয়া রাসূলুল্লাহ, সামনে একটা কূপ আছে। কে কূপের মধ্যে গোসল করলে কি হবে? ইয়া রাসূলুল্লাহ, আমাদের শরীর থেকে ময়লাগুলো সব দূর হয়ে যাবে। তাহলে শোনো, এই কূপের মধ্যে গোসল করলে যদি শরীরের ময়লাগুলা দূর হয়ে যায়, তাহলে মনে রাখো রে সাহাবীরা, শাবানের চাঁদ যখন আসবে তখন মনে করবে উম্মতের গুনাহ মাফ করে দেওয়ার জন্য শাবান মাসের আগমন ঘটেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাবানের চাঁদ যখন চলে আসে রে ও আমার সাহাবীরা, আমি যেন রমজানের ঘ্রাণ পাইতেছি। শাবানের চাঁদ যখন চলে আসে, সাহাবীরা রে, আমি যেন মাহে রমজানের ঘ্রাণ পাচ্ছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আর মাত্র অল্প কয়দিন এরপরে চলে আসবে মাহে রমজান। এ রমজানে রোজা রাখা দরকার আছে কিনা বলেন? এ রমজান ঘুরে ঘুরে আসবে, একদিন মনে রাখবেন আমরা কেউ থাকব না, ঠিক কিনা? গত বছরের শাবানের চাঁদ থেকে আজকের এই শাবানের চাঁদ পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখলেন। সবে একবার বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে শাবানের চাঁদও চলে যাচ্ছে, মাহে রমজান আস্তে আস্তে এগোচ্ছে। রমজান হলো আমাদের জন্য মেহমান, ঠিক কিনা? ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদম হলো সম্মানিত মেহমান। এ বনি আদম সম্মানিত মেহমান, এর মানে হলো এরা বেশি দিন দুনিয়াতে থাকবে না। এরা বেশি দিন দুনিয়াতে থাকবে না। আপনার বাড়িতে, আমার বাড়িতে যখন মেহমান আসে,
মাত্র এক বেলা খাবার পরেই চলে যাওয়ার জন্য মেহমান কি করেন, তাড়াহুড়া করতে থাকেন, ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেহমান যখন তোমার বাড়িতে কতক্ষণ বেড়ানোর পরে মেহমান যখন চলে যায়, তখন সাথে সাথে কি নিয়ে যায় জানো নি রে সাহাবীরা? যাওয়ার সময় তারা কি নিয়ে যায়? তোমার পুরা পরিবারের আহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বাবাজিরা আমার, রাসূল পাক বলেন, মেহমান যখন তোমার বাড়িতে আসে রে, কিছুক্ষণ বেড়ানোর পরে যখন মেহমান যখন তার বাড়ির দিকে যখন রওনা করে, 10 কদম তারে এগিয়ে দিয়ে আসো। 10 কদম এগিয়ে দিয়ে আসা সুন্নতে রাসূল, সুন্নতে রাসূল। আর মনে রাখবেন, মেহমান যখন চলে যায়, আপনার পরিবারের সগীরা গুনাহগুলো সব গাঠরি বাঁধিয়া মেহমান তার সাথে নিয়ে যায়। সুবহানাল্লাহ। মেহমানদারি করা দরকার আছে কিনা? তাহলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, ঠিক কিনা? আবার এটা কইেন না যে হুজুর কি মেহমানদারি করবো, গরু গোস্তর কেজি 700 টাকা, গরু গোস্তর কেজি 700-800 টাকা, হুজুর কি মেহমানদারি করবো, রুজিও আছে কি, ঠিক কিনা? তারপরেও যতদূর পারেন ততটুকু মেহমানদারি করবেন। আল্লাহ তো মক্কা মদিনা আমাকে 3 বার নিয়েছেন, আমি দেখেছি সৌদিয়ানরা এত মেহমানদারি করে, সুবহানাল্লাহ। যে রাস্তা দিয়ে যাইয়া হাজি ফিসাবিল্লাহ হাদিয়া হাদিয়া, কাল একটার পর একটা কাল খাওয়ান কেবল আমাদেরকে সাথে থাকে, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলতেছিলাম, তাহলে রমজান নামক মেহমানটি আমাদের মাঝখানে চলে আসতেছে। রমজান হলো আমাদের জন্য মেহমান। হাদিসে রাসূল আল্লাহর নবী বলেন, রমজান মাস আসা ইমানদারের দ্বারে দ্বারে মেহমান চলে আসা। মাত্র অল্প কয়দিন মাত্র আল্লাহর বান্দারা একটা মাস রোজা রাখে, রহমতের 10 দিন, এরপরে মাগফিরাতের 10 দিন, এরপরে নাজাতের 10 দিন। এই হিসাব করতে করতে মাহে রমজান এক সময় আমাদের মাঝখান থেকে চলিয়া যায়। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, মাহে রমজানের রহমত বরকত আমাদের জন্য নসিব করো, সকলে বলি আমিন। আপনি যদি কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তুমি কখন নাজিল হলে, কোরআন তার জবাব দে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলে, আমি মাহে রমজানে আমি নাজিল হয়েছি। কার উপরে নাজিল হয়েছে, কাদের জন্য নাজিল হয়েছে? হুদাল লিন্নাসি ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন, আমি এই কোরআনকে বান্দার উপরে নাজিল করেছি একমাত্র হেদায়েতের পথ প্রদর্শক হিসাবে, আর সত্য মিথ্যা পার্থক্যকারী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ কোরআন কোন রাতে তুমি নাজিল হলে? কোরআন তার জবাব দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কদর রাতে নাজিল হয়েছি। ভাইরা আমার,
তাহলে কদর রাতে নাজিল হয়েছে, কার উপরে নাজিল হয়েছে? কোরআন তার জবাব দেয়, ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমি নাজিল হয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাহাড়ের উপরে নাজিল হওয়ার কথা ছিল, পাহাড় সহ্য করতে পারবে না বলে দিয়েছে। পানির উপরে নাজিল হওয়ার কথা ছিল, পানি বলছে আমিও সহ্য করতে পারবো না। মনুষ্যত্বের উপরে কোরআন নাজিল হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী, ভাইরা গো, আমার নবী যখন কোরআনের আয়াতগুলো নাজিল হতো, আমার নবীর গায়ে মাঝে মাঝে জ্বর চলে আসতো। মাঝে মাঝে আমার নবী ভয় পেয়ে যেতেন, মাঝে মাঝে ঘন্টার মতো আওয়াজ হতো। কোরআনের আয়াতগুলো যখন নাজিল হতো, মা খাদিজা ডেকে ডেকে বলতেন, ওগো আমার প্রিয় স্বামী, কেন ভয় পান? আল্লাহ পাক আপনাকে একটা কিছু উপহার দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দীর্ঘ 23 বছর সময় লাগে গিয়েছে কোরআন নাজিল হতে। ভাইরা আমার, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি কার সাথে পৃথিবীতে আসলে, কোরআন তার জবাব দেয়, নাযালা বিহির রূহুল আমিন, আমি সাইয়েদনা রুহুল আমিনের সাথে পৃথিবীতে এসেছি। রুহুল আমিন হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। এরপরে কোরআনকে যদি বলা হয়, কোরআন তুমি কেন নাজিল হলে, কেন নাজিল হলে, ঘটনাটা কি? কোরআন উদাত্ত কোনটা জবাব দে, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি জিহালাতের অন্ধকার থেকে মানুষদেরকে ইসলামের আলোর দিকে নিয়ে আসা হলো আমি কোরআনের কাজ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই কোরআন পৃথিবীতে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে। প্রায় 23টা বছর সময় লেগে গেল। আরে এই কোরআনের সমাজ রাষ্ট্র পরিচালনা করেছেন আল্লাহর নবী অনেক কষ্টে। এই কোরআনকে দুনিয়াতে সমুন্নত রাখার জন্য সাহাবায়ে কেরাম, কারো মাথা চলে গেছে, কারো পাও চলে গেছে, কারো হাত চলে গেছে, কারো চক্ষু চলে গেছে, কারো কান চলে গেছে, কারো নাক চলে গেছে, এই কোরআনটাকে জমিনে প্রতিষ্ঠিত করতে। ঠিক কিনা? ঠিক কিনা? ওই যে হেরা পর্বতের গুহায় যখন কোরআনের আয়াতগুলো যখন নাজিল হচ্ছিল, তখন আমার নবী এইভাবে কাঁপছিলেন। আমার নবী, হাজি সাহেব আছেন, আমার হালু এখানে ছিলেন এতক্ষণ, একসাথে আমরা হজ করেছি। সুবহানাল্লাহ। ৪,৫০০ ফিট উঁচা হবে হেরা পর্বতের গুহা। এইভাবে তাকালে টুপিটা টাস করে পিছনের দিকে পড়ে যায়। সুবহানাল্লাহ। আর সেই জায়গায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি প্রতিদিন ওই পাহাড়ে খাবার দিয়ে আসতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা আলাকের 5খানা আয়াত নিয়ে তিনি গুহার কাছে তিনি চলে এসেছিলেন। আর আমার নবী সিজদায় পড়ে কাঁদে রে, আর কাঁদে। এমন সময় আমার আল্লাহ বলে, আর কতকাল কাঁদে বাগো বন্ধু এই নাহেরা গুহাতে, আর কতকাল কাঁদে বাগো বন্ধু এই নাহেরা গুহাতে। তোমার কান্না দেখলে গো মাহবুব আমি
আমি সইতে পারি না যে আর কতকাল কাঁদবা গো বন্ধু এই না হেরা গুহাতে। আমার আল্লাহ বলে দিলেন, বন্ধু হে আর কাঁদেন না, কোরআনের জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। কেন না গো বন্ধু, আপনার উম্মত গুলো সব মূর্খ থেকে যাবে। সুবহানাল্লাহ, আপনার উম্মত গুলো সব মূর্খ থেকে যাবে। বন্ধু গো, আপনি জিবরাইলের কাছে যে কোরআনের আয়াতগুলো দিয়েছি, এই কোরআনের আয়াতগুলো আপনি সিনার মধ্যে ধারণ করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, মক্কা শরীফের সেই পাথরের পাহাড় গুলো আজও সাক্ষী দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের জন্য না কত কষ্ট করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দ্বীনের জন্য না কত কষ্ট করেছে। ভাইরা আমার, হজের মাঝখান দিয়ে মাঝে মাঝে পাহাড়ের উপরে উঠে পাথর গুলো একটা পাথর ধরে যখন উপরের দিকে উঠাইতাম, পারি না রে, তখন আমার নবীর কথা মনে পড়ে গেল। আরে মক্কাবাসীরা কত না নিষ্ঠুর, এত বড় পাথর গুলো আমার নবীর তারা মেরেছিল, কত না কষ্ট দিয়েছিল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেই কষ্টের কোরআন তেলাওয়াত করব তো, কোরআন শিখব তো। কোরআনের সমাজ আমাদের দেশে দরকার, কোরআন মেনে চলা দরকার আছে, কোরআন বুঝে বুঝে পড়া দরকার আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। আপনাদের এদিকে কি হুজুররা আপনাদেরকে কোরআন শিখায় না? অবশ্যই শিখাবে, কেননা ওলামায়ে কেরামদের এটা দরকার আছে আপনাদেরকে শিক্ষা দেওয়া। ভাইরা আমার, তাহলে আসুন, এই কোরআনের জন্য সাহাবায়ে কেরাম কত না কষ্ট করেছেন। এই কোরআনকে মানতে গিয়ে সাহাবায়ে কেরাম কত লাঞ্ছনা বঞ্চনা কাফেরদের তারা সহ্য করেছেন। ভাইরা আমার, এই কোরআনের মাস মাহে রমজান। সুবহানাল্লাহ। মাহে রমজান, তার বুজুর্গি সম্মান বেড়ে গেছে কোরআন নাজিল করার পরে। সুবহানাল্লাহ। কাবার বুজুর্গি এত কেন বেড়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মদিনার বুজুর্গি কেন এত বেড়েছে রে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। ঠিক কি না? ভাইরা আমার, কোরআনের একখানা আয়াত দুইখানা আয়াত ছোট্ট ছোট্ট তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক কোরআনের মধ্যে কি ওয়াজ করেছেন জানেন? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবে, যদিও সুদীর্ঘ দুর্গের ভিতরে অবস্থান করো তবুও। কোথায় পালাবে? পালানের কোনো রাস্তা নাই। পালানোর রাস্তা আছে? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পরে লোকাও সে তাহে লাগিয়ে সিঁড়ি। কোথায় পালাবে? পালানোর কোনো রাস্তা নাই। পরায় আল্লাহ পাক
আওয়াজ করেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। যে মরণ থেকে তুমি পালিয়ে বেড়াও, সে মরণ একদিন তোমার সামনে হাজির হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের কথা মনে পড়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম কোথায় থাকতেন? বাইতুল মাকদাস। যেই বাইতুল মাকদাসে আজকে ইসরায়েলেরা কিভাবে বাইতুল মাকদাসটাকে কিভাবে তারা কত না জুলুম করতেছে, অত্যাচার করতেছে। ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দেখলে তা বোঝা যায়, ঠিক কিনা? এর মানে হলো তাদের কাছে কোরআন আছে, তাদের কাছে নবীর হাদিস আছে, নবীর সুন্নত আছে। এই জন্যে ইসরায়েলিরা তাদেরকে সহ্য করতে পারে না। সুলাইমান আলাইহিস সালাম তিনি মিটিং এ বসছেন। তাফসীরের মধ্যে এসেছে তার গ্রামের লোক এসে বলতে লাগলো, আমি এখন মসনবী শরীফের ভিতরে ঢুকে পড়লাম। সুলাইমান পয়গম্বর তিনি মিটিং করতেছেন। এমন সময় তার গ্রামের এক লোক এসে বলতে লাগলো, হুজুর আমার একটা কথা। কি কথা? হুজুর আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি দেখি গো আমার ঘরের সামনে এমন একটা লোক দাঁড়িয়ে আছে, যে লোকটার চক্ষুগুলো নয় অনেক বড় বড়, পা দুটা জমিনে, মাথাটা আকাশের সাথে লেগে আছে। মুস্তাফিজ শরীফ ৪র্থ খণ্ড। একথা বলার পরে সুলাইমান পয়গম্বর বললেন, তাহলে এখন আমি কি করব বলো? হুজুর আমি আর এই দেশে থাকবো না গো। আল্লাহর পয়গম্বর তো কেন? এটা আর কেউ না গো, আর কেউ না, এটা হলো মিস্টার আজরাইল। আজরাইলের চক্ষু যদি কেউ দেখে তো গরবারি ছাড়িয়ারে মানুষ লুকাইতো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই লোকটা বলতে লাগলো, হুজুর আমি আর আমার গ্রামে থাকবো না গো, থাকবো না। আপনার কথাই তো বাতাস, আপনার কথায় চলে। বাতাসের উপরে আপনি ভর করে 1 মাসের রাস্তা প্রতিদিন আপনি ভ্রমণ করেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের কথা অনুযায়ী বাতাস চলে, একবার নিচে নামে উপরের দিকে উঠে। সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বরের এটা ছিল প্রধান মুজিজা। সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বরের একটা খাটিয়া ছিল। তাফসীরের মধ্যে এসেছে, উলামায়ে কেরাম জানেন এই খাটিয়ার এক পাশে জিন পরি দেও দানব থাকতো, আরেক দিকে পশু পাখিরা থাকতো, আরেক দিকে বড় বড় সুফি দরবেশেরা থাকতো। তাহলে কত বড় খাটিয়াটা ছিল, বিশাল বড়। সুবহানাল্লাহ। যে সুলাইমান পয়গম্বর ছোট্ট ছোট্ট পশু পাখির সাথে কথা বলতেন। এই যে পিপিলিকা হেঁটে যাচ্ছে মাটির উপর দিয়ে, আমি আপনি চোখেও দেখি না, এইটার কথাও সুলাইমান পয়গম্বর শুনতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গ্রাম্য লোকটি এসে বলতে লাগলো, আল্লাহর পয়গম্বর তাড়াতাড়ি করিয়া বলেন আপনার বাতাসটা যেন আমারে হিন্দুস্তানের জঙ্গলের মাঝখানে যেন ফেলে দিয়ে আসে। সুবহানাল্লাহ।
দুই দিনেরই দুনিয়াতে কেউ চিরদিন থাকবে না রে। থাকবেন? চিরদিন থাকবেন? দুই দিনের দুনিয়াতে কেউ চিরদিন থাকবে না রে, কেউ চিরদিন থাকবে না। এই বাড়ি ঘর সব হবে পর, কিছুই সঙ্গে যাবে না রে, কিছুই সঙ্গে যাবে না। সুবহানাল্লাহ। বাড়িঘর কিছু যাবে? যাবে। পুরুষের 3 কাপড় ছাড়া আর কিছুই যাবে না। মহিলার 5 কাপড়, পুরুষের 3 কাপড়। আইসে উলঙ্গ, যাবে না উলঙ্গ। ঠিক না ভাইরা আমার, বাবাজিরা আমার? এরপরে সুলাইমান পয়গাম্বর বলে দিল, বাতাস তাড়াতাড়ি করিয়া গো আমার গ্রামের এই লোকটারে তুমি হিন্দুস্তানের জঙ্গলের মাঝখানে ফেলে দিয়ে আসো। সুবহানাল্লাহ। গ্রামের মানুষ তো সরল সোজা মানুষ, মনে করছে যদি হিন্দুস্তানের জঙ্গলে যদি পলায়ন করতে পারি জীবনে কোনোদিন আজরাইল আর এখানে আসবে না। সুবহানাল্লাহ। আজরাইল কি ওখানে যেতে পারবে না? অবশ্যই যেতে পারবে। আপনারা গ্রামের মানুষ দেখেন, আমি গ্রামের মানুষদেরকে আমার অনেক ভালো লাগে। মানুষের 500 বছর আগে জান্নাতে চলে যাবে, বড় লোকের 500 বছর আগে গরিব জান্নাতে চলে যাবে। আর কারণ হলো শীত সিজনে সারাটা বাংলাদেশ আপনাদের দোয়ায় আমি ঘুরি। সুবহানাল্লাহ। কে ঘুরায়? আল্লাহ ঘুরায়। কারণ এবার সুলাইমান পয়গম্বর যখন তিনি অর্ডার করে দিলেন বাতাসকে, বাতাস ওই যে হিন্দুস্তানের জঙ্গলের মাঝখানে ফেলে দিয়ে আসে। সুবহানাল্লাহ। বাইরে আমার যখন ফেলে দিয়ে আসলো, কিছুক্ষণ পরে তার গ্রামে ওই যে সকালবেলা যে লোকটাকে সে দেখেছে, বড় চোখওয়ালা, পা 2টা জমিনে, মাথাটা আকাশের সাথে লাগিয়ে আছে, সেই বড় চোখওয়ালা হিন্দুস্তানের জঙ্গলের মাঝখানে তার সাথে সাক্ষাৎ হয়ে গেল। আহা, এই মরণ থেকে পলায়ন করা কি সম্ভব হবে? কবর আযাবের কথা একটু চিন্তা মানুষ করে? করে না। মরণের কথা চিন্তা করে না, কবর আযাবের কথাও চিন্তা করে না। তাই গরবারি রে মানুষ লোকাইতো, ঠিক না? কবর আযাব যদি মানুষ দেখতো রে, মানুষগুলো কি করতো? তারা বলতো এত সুন্দর ঘর বাড়ি আর করব না, করব না। এত সুন্দর ঘর বাড়ি, এত সুন্দর জায়গা জমি আমার দরকার নাই, সুন্দর নারী আমার দরকার নাই, সুন্দর ছেলে মেয়েগুলো আমার দরকার নাই, সুন্দর ভালো ভালো খাবার গুলো আমার দরকার নাই। না না রে, আমি এখন ঘর থেকে বের হয়ে গেলাম। তাই কবি লিখেছে, কবরের আযাব যদি মানুষ দেখে তো গরবারি রে মানুষ লোকাইতো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার সাথে দেখা হয়ে গেছে কোথায়? হিন্দুস্তানের জঙ্গলে। এবার আজরাইল আলাইহিস সালাম বললেন, আসসালামু আলাইকুম। ও আল্লাহর বান্দা, তুমি কেনে বাইতুল মাকদাস থেকে কেন গো চলে আসলা?
বাইতুল মাকদাস থেকে তুমি কেন গো চলে আসলা? আমি তো গো তোমার মালাকুল মউত ফেরেশতা আজরাইল। ভাইরা আমার, বাবাজিরা আমার, আজরাইল আলাইহিস সালাম কি করলেন? খপ করে ধরলেন। ধরার সাথে সাথে তার রূহটা কবজ হয়ে গেল। আল্লাহ পাক বান্দারে ধরি 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 না, যখন আমি তোমারে ধরবো তখন পৃথিবীর কোন শক্তি নাই তোমারে আমার থেকে ছুটানোর জন্যে। এমন কোন শক্তি আছে? ইল্লা বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাকের ধরা হলো কঠিন ধরা, ঠিক না ভাইরা আমার? তাহলে সুলাইমান পয়গম্বরের দেশের লোকটা দুনিয়া থেকে চলে গেল। বহু চেষ্টা করেছে মরণ থেকে পালানোর জন্য, কিন্তু পালাইয়াও বাঁচতে পারল না। ভাইরা আমার, আমি কোরআনের আরেকখানা আয়াত তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারগণ, তোমরা তওবায়ে নাসুহা করো, এর মানে খালেস তওবা তোমরা করো। ভাইরা আমার, তওবা বেশি বেশি করে করতে হবে। গুনার কালিমা শরীর থেকে দূর করতে হবে। যত বেশি বেশি তওবা করবেন তত অন্তরটা সাফ হয়ে যাবে। কেননা শাবানের চাঁদ আরেকদিকে আসতেছে, মাহে রমজান, ঠিক না? আল্লাহর নবী প্রতিদিন 70 বার তওবা করত। আমরা একদিনও সুন্দরভাবে তওবা করি না। এক আল্লাহর ওলি প্রতিদিন তওবা করত আর কাঁদতো, তওবা করে আবার তওবা আমি ভাঙ্গিলাম, অবশেষে তওবা নাসুহা করিলাম, অবশেষে তওবা নাসুহা করিলাম। আল্লাহর নবী 70 বার প্রতিদিন তওবা করত। আমরাও এখন থেকে 70 বার না পারি, আমরাও চেষ্টা করব অর্ধেক হলো তওবা করার জন্যে, ঠিক না? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তওবা হয়ে গেল। এইভাবে করে তওবা করবেন। যত বেশি বেশি তওবা করবেন, তওবা অবস্থায় যদি কোনো মানুষ দুনিয়া থেকে চলে যায়, তার ঠিকানা আল্লাহর জান্নাতে। রাসূল পাকের হাদিস, রাসূল পাকের হাদিস, তওবার এক দরজা থেকে আরেক দরজা পর্যন্ত প্রায় 70,000 বছরের রাস্তা। আপনারা কি মনে করলেন তওবার একটা দরজা থেকে আরেকটা দরজা পর্যন্ত 70,000 বছরের রাস্তা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বামী গো, ও আমার স্বামী, এইভাবে কেন কাঁদেন? নফল নামাজে কিভাবে আপনি কান্নাকাটি করেন? যেভাবে মা মরলে মানুষ কাঁদে, বাপ মারা গেলে মানুষ কাঁদে গো। ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না আমি আয়েশা সইতে পারি না। আল্লাহর নবী কাঁদেন। এমন সময় আল্লাহর নবী মা আয়েশা সিদ্দিকাকে বলেন,
আয়েশা রে আমি কেন কাঁদি গো, তার কারণটা কি? আমি কাঁদি গো একমাত্র আমার গুনাহগার উম্মতের জন্যে। নবী আমাদের জন্য কাঁদে, আমরা একদিনও নবীর জন্য কাঁদি না, নবীর দরুদও পড়ি না, নবীর জন্য কাঁদি না, নবীর আদর্শ মানি না, নবীর সুন্নাত আমরা মানি না, ঠিক কি না? নবী আমাদের জন্য হাসরের মাঠে আমাদের জন্য কাঁদবেন। ফুলসেরাতের নিম্ন দেশে আল্লাহর নবী সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন উম্মতেরি গুনাহ মাফি, কাঁদবে গো যার যার করে কাঁদবে গো নবী উম্মতের লাগিয়া। উম্মতের গুনাহ মাপ চাহি, কাঁদবে গো যার যার করে কাঁদবে গো নবী উম্মতের লাগিয়া। আল্লাহর নবী হাসরের মাঠে সিজদায় পড়ে কাঁদবে রে আর কাঁদবে। আল্লাহ পাক বলবেন বন্ধু রে আর কাঁদেন না, কাঁদেন না, আমি আল্লাহ সইতে পারি না। জান সে উম্মত গুলার হাত ধরে ধরে আপনি জান্নাতের দিকে চলিয়া যান। সুবহানাল্লাহ। আল্লাহ রহমানুর রহিম। আল্লাহ কি? রহমানুর রহিম। আল্লাহ করেন দয়ালু, দয়াবান, অতিশয় মেহেরবান। আমার আল্লাহ, আমাদের ভিতরে এই দয়া নাই। আল্লাহ মহব্বতকে 100 ভাগ করে 99 ভাগ মহব্বত আল্লাহর কাছে রেখে দিয়েছেন, আর 1 ভাগ মহব্বত দিয়ে तमाम দুনিয়ার মানুষগুলো বানাইলেন, ঠিক না? সামান্য কিঞ্চিত মহব্বত আমরা পেয়েও ঠিক থাকতে পারি না। ফেসবুকের মধ্যে বইলাতে, ফেসবুকে যে কোনো মেয়ে বলতেছে আরেকটা ছেলেকে, হ্যাঁ আমি ফিরে আসি, আসো, আমি ফিরে আসি, আসো, তোমার সাথে আমি কি প্রেম ভালোবাসা করব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ছোট্ট মোবাইলটা যে কয়দিন ছিল, যুবক যুবতী খারাপ হয় নাই, যে নাকি বড় মোবাইলটার আমদানি হয়েছে, এই শুরু হয়েছে যুবক যুবতী খারাপ হওয়া, ঠিক কিনা? কেননা বড়টার ভিতরে রসগোল্লা হইতে লইয়া সবকিছু পাওয়া যায়, ঠিক কিনা? একবারে যুবকদের আসল খাওন যেটা, এটা এটার ভিতরে পাওয়া যায়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের ঈমানটাকে ধ্বংস করে দিচ্ছে কারা? ইহুদি জগৎ। ইহুদিরা আমাদের ঈমানটাকে শেষ করে দিচ্ছে। যদিও এই মোবাইলটা খুললে ভিতরে কি পাওয়া যায়? কোরআনের তেলাওয়াত পাওয়া যায়, হাদিস পাওয়া যায়, গজল পাওয়া যায়, এরপরে মাসলা মাসাইল পাওয়া যায়, ভালো ভালো কথা পাওয়া যায়, ওয়াজ পাওয়া যায়। যুবকরা কিন্তু ওইটা দেখে না, দেখে কোনটা জানেন তো? রসগোল্লা, যেটা এটাই দেখে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ঈমান কোথায় চলে যাচ্ছে? আমার তো মনে হয় কিছুদিন পরে এই যুবক যুবতীরা আর বিয়ে করবে না, বিয়ে শাদী আর যুবকের জন্য থাকবে না, যুবতীর জন্য থাকবে না। কেননা সব তো ওকে হয়ে যাচ্ছে মোবাইলে মোবাইলে, ঠিক কিনা হুজুর? কোথায় যে আমরা যাব আল্লাহ পাক ভালো জানে। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন বান্দারে, তোমরা যদিও একজন মানুষ আর একজন মানুষকে তোমরা ভালোবাসো না, হৃদয় দিয়া তোমরা ভালোবাসো না, মায়া করো না, আমি আল্লাহ তোমাদেরকে মায়া করি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন মায়া করে? 70 বছরের বুড়া পীর চঙ্গি, মস্তবে শরীফ থেকে আবার কথা বলতেছি, 70 বছরের বুড়া পীর চঙ্গি আল্লামা জালালউদ্দিন
রুমি রহমতুল্লাহ তিনি লিখেছেন, পীর চঙ্গী মদিনার রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে তিনি দব বাজানার গান গায়। কি গায়? গান গায়। গান গায়। মদিনার মানুষগুলো পীর চঙ্গীকে টাকা পয়সা দেয়, আর এই টাকা পয়সা দিয়া সে চাল ডাল কিনে প্রতিদিন তার সংসার চলে যায়। একদিন সে দেখে 70 বছর হয়ে গেছে তার, এখন তবু তার গানে আর সুর আসে না। কি আসে না? বুড়া হয়ে গেলে আর তো কণ্ঠ বাজেই না, ঠিক কিনা? বুড়া হয়ে গেলে জয়ন্তী কালের সেই কণ্ঠ আর বাজে না। পীর চঙ্গী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদে রে, আর কাঁদে, আর বলে মাবুদে রে, ও আমার আল্লাহ, আমার কণ্ঠ তবু বাজে না, আগের মতো সুর ওঠে না, আগের মতো সুর আসে না। এখন তবু মদিনার মানুষগুলো আমারে টাকা পয়সা দেয় না, আমি তবু এখন না খেয়ে মরবো। এমন সময় আল্লাহর কাছে যখন এই ফরিয়াদ গুলো যখন করা শুরু করলো, আমার আল্লাহর প্রেম সাগরে মহব্বতের জোয়ার চলে এসেছে। আমার আল্লাহর মহব্বতের জোয়ার চলে এসেছে আমার আল্লাহর ভিতরে। আর তখন বলতে লাগলো, তখন যোগটা ছিল হযরত ওমরের। হযরত ওমরকে বলে দিল, ও ওমর, তাড়াতাড়ি করিয়া আমার পীর চঙ্গীর দিকে লক্ষ্য রাখো। আমার পীর চঙ্গী মদিনার কবরস্থানের উপরে সে শুয়ে শুয়ে কাঁদে রে, আর কাঁদে, আর আমার কাছে আরাধনা করতেছে। আর তার 70 বছরে একদিনও আমি আল্লাহরে ডাক দেয় নাই, সেই অনুশোচনা গুলো বারবার করতেছে। ও ওমর রে, পীর চঙ্গীর খাবারের ব্যবস্থা তুমি করো। সুবহানাল্লাহ কইতেন না? 70 বছর আল্লাহরে ডাকে নাই, এখন আল্লাহরে যাও একবার ডাকছে, সাথে সাথে খাবারের ব্যবস্থা করার জন্য বলছে। কাকে? ওমরকে। সুবহানাল্লাহ। হযরত ওমর কি করলেন? অতি মহব্বতে পীর চঙ্গীর হাত ধরলেন। এবার কি করলেন? খাবারের ব্যবস্থা করলেন, খাবার খাওয়াইলেন। এবার পীর চঙ্গী তিনি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদে রে, আর কাঁদে, আর বলে, তুমি শাফি, তুমি কাফি, এই গুনাহগার চাহে মাফি। তুমি শাফি, তুমি কাফি, এই গুনাহগার চাহে মাফি। মাফ করে দাও অবাগারে, করো গো এহসান, অনাদিও নৌতহে মাবুদ সুবহান, দিনহীন বান্দার কর রহম দান। পীর চঙ্গী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদে রে, আর কাঁদে। আল্লাহ, 70 বছরে কোনদিন তোমারে ডাকি নাই, 70 বছরে কোনদিন তোমার গান গাই নাই, এখন থেকে তোমার গান আমি গাইব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 70 বছর পরে পীর চঙ্গী যদি আল্লাহর কাছে যদি ধর্ণা দেয়, আমার আল্লাহ বুঝি আমাদেরকে মাফ করবে না? অবশ্যই মাফ করবে। গুনার সাগরে আমরা ডুবেছি, সকলে বলেন, গুনার
গরে আমরা ডুবেছি, রহিম রহমান নামের রসে ধরেছি, রহিম রহমান নামের রসে ধরেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রহিম রহমান নাম ধরে ধরে আল্লাহরে ডাকেন, কোরআনের তেলাওয়াত গুলো শুরু করে দেন, কেননা মাহে রমজান চলে এসেছে। যদি বেশি বেশি কোরআনের তেলাওয়াত করেন তাহলে গুনাহ মাফ হয়ে যাবে, যদি আল্লাহর জিকির করেন তাহলে গুনাহ খাতা মাফ হয়ে যাবে। মনে রাখবেন, নবীজির দরুদ যদি বেশি বেশি পড়েন গুনাহ খাতা মাফ হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসা, এমন সময় এক লোক এসে বলতে লাগলো, লোকটা কালো। বলল, ইয়া রাসূলুল্লাহ, দিন দিন কালো হয়ে যাচ্ছে, কেমনে গো সুন্দর হইতে পারবো? সুন্দরের পিছে দুনিয়া ঘুরে নাকি? সুন্দরের পিছে দুনিয়া ঘুরে। বাপের মাইয়া যেটা সুন্দর এটারে বিয়ে দিতে বেশি টাকা লাগে না, যেটা কালা সালা এটারে বিয়ে দিতে বাপের অবস্থা খুব খারাপ হয়ে যায়, ঠিক কিনা? এরকম হয়। আবার জাতের মেয়ে কালো ভালো, কথা আছে না? হ্যাঁ, মনে রাখবেন, জাতের মেয়ে অনেক সময় যেটা নামাজি দিনদার ফরেজগার আল্লাহওয়ালা, এই মেয়েটাকে হাফেজ মাওলানা বিয়ে করার জন্য পাগল হয়ে যায়, ঠিক কিনা? আমার বাবাজিরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা গো মদিনা শরীফে মসজিদে নববীতে, বলতে লাগলো, আল্লাহর বান্দা, আমি দিন দিন কালো হয়ে যাচ্ছি, আমি কি করলে সুন্দর হব? সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহর নবী বলেন, ও আল্লাহর বান্দা রে, তুমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বে, আর তাহাজ্জুদ বেশি বেশি করে পড়বে, নফল ইবাদত বেশি বেশি করে পড়বে। যত বেশি নামাজ পড়বা এই নামাজে তোমারে সুন্দর করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুন্দর সুন্দর মেয়ে ছেলের পিছনে মানুষ ঘুরে, সুন্দর মেয়ের পিছনে ছেলে ঘুরে, সুন্দর ছেলের পিছনে মেয়েরা ঘুরে দুনিয়াতে, ঠিক কিনা? জান্নাতের ভিতরে লোবা নামক একটা হুর থাকবে, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। আল্লাহ পাক প্রত্যেকটা জান্নাতীরে 70টা করে বউ দিবে। কি দিবে? 70টা বউ দিব প্রত্যেকটা জান্নাতীকে, মনে রাখবেন। আর প্রত্যেকটা জান্নাতীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন হুরদের সাথে আল্লাহ পাক বিয়ে পড়াবেন। সুবহানাল্লাহ। চান না আমার আল্লাহ জান্নাতের ভিতরে আমাদের বিয়েটা পড়াক? চান না? অবশ্যই আমরা চাই। লোবা নামক একটা জান্নাতি হুর থাকবে, কোরআনের তাফসীরের মধ্যে এসেছে এটা হলো বেশি সুন্দর। বাকি হুরেরা, ইমাম গাজ্জালির কিতাবের মধ্যে এসেছে বাকি হুরেরা লোবার পিছনে পিছনে দৌড়াইতে থাকবে, ঠিক দুনিয়াতে যেভাবে দৌড়ায়। ভাইরা আমার, বাবাজিরা আমার, এরপরে আসুন আমার আয়াতের কাছে আবার চলে আসলাম। এই পৃথিবীতে মানুষ বেশি দিন থাকবে না, থাকবে মাত্র অল্প কয়েকদিন, ঠিক কিনা? কেউ থাকবো না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আকসিরু যিকরাহা জিবিল লাজ্জাতি আনিল মাউত। দুনিয়ার আরাম আয়েশ বিনষ্টকারী মৃত্যুকে তোমরা স্মরণ করো। যত বেশি বেশি মরণকে তোমরা স্মরণ করবা তত মানুষ গুনার কাজ করতে পারে না, ঠিক না? মানুষ যত বেশি বেশি মরণের কথা স্মরণ করে, সুরুল কুবুরা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা,
বেশি বেশি করে কবর জিয়ারত করো। কবর জিয়ারত মরণের কথা স্মরণ করিয়ে দেয়। যখনই সময় পাবেন বাবা মার কবরের কাছে যাইয়া তাদের জন্য দোয়া করেন, কবর জিয়ারত করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বেশি বেশি মুসলমানের কবর জিয়ারত করেছেন, ঠিক কি না? হ্যাঁ, ঘরে বসেও কবর জিয়ারত করা যায়, তবে কবরের কাছে গিয়ে জিয়ারত করলে বেশি ভালো লাগে, ঠিক কি না? ভাইরা আমার, বাবাজিরা আমার, আপনার আমার বাবা যাদের যাদের দুনিয়া থেকে চলে গেল, তাদের কবরের পাশ দিয়ে যখন সন্তান যখন চলে আসে, বাবা মা হাদিস শরীফ প্রমাণ করে, বাবা মা কবরে বসে বসে বলে, সন্তান রে কই যাস, যাস না রে, তোর বাবারে মায়ের জন্যে তুই দোয়া করে যা, তোর বাবার মায়ের জন্য দোয়া করে যা, কেননা তুই দোয়া করলে আমাদের কবর আযাব বন্ধ হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এটাও এসেছে, সন্তান যদি দোয়া নাও করে, প্রতিদিন একবার দুইবারও যদি মা বাবার কবরের সামনে দিয়ে যখন হেঁটে যায়, তখন এটাকে উসিলা করে আল্লাহ পাক তার মা বাবার কবর আযাব ওই সময়টা মাফ করে দেয়। আরে সন্তান, তুমি মা বাবার জন্য দোয়া করো না, তোমার সন্তানও একদিন তোমার জন্য দোয়া করবে না, ঠিক কিনা? মনে রাখবেন। ভাইরা আমার, বলতেছিলাম পৃথিবীতে কেউ আমরা থাকবো না, আমরা সকলেই মরণ যাত্রী, ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ হলো মরণশীল। ম্যান ইজ মর্টাল, মানুষ বলতেই মরণশীল। এখন আছি, কতক্ষণ পরে ডেড বডি, ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক ঘোষণা করে দিবেন, জিবরাইল রে, ও ইসরাফিল, ও মিকাইল, ও আজরাইল। ইসরাফিল সিঙ্গাফু দিয়েছে, সিঙ্গাফু দেওয়ার পরে মানুষগুলো সব ভয় পেয়ে গেল, প্রথম সিঙ্গা। আর দ্বিতীয় সিঙ্গা ফু দেওয়ার পরে রে, তাফসীরের মধ্যে এসেছে মানুষগুলো সব মরে যাবে, কেউ থাকবে না, কোটি কোটি ফেরেশতাও মরে যাবে, থাকবে শুধু 4 জন ফেরেশতা। আমার আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, থাকবে শুধু একমাত্র আমার আল্লাহর চেহারা। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সমস্ত রাজত্বের মালিক হবে একমাত্র আমার আল্লাহ। কে কে? আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যতগুলো সম্পদ এই জমিনের মধ্যে তোমরা দেখতেছো, আসমান জমিনে সমস্ত কিছু মালিক হইলাম একমাত্র আমি আল্লাহ। নবীরা কোনো মিরাস রেখে যান নাই, নবীরা রেখে গেছে দ্বীন ইসলাম আর কোরআন আর নবীর হাদিস, এগুলো নবীরা রেখে গেছেন। ভাইরা আমার, এরপর আমার আল্লাহ বলবেন, জিব্রাইল রে, কে কে বেঁচে আছে? সব তো ধ্বংস হয়ে গেছে। ইসরাফিলের প্রথম সিংহা আর দ্বিতীয় সিংহায় এমন সময় জিব্রাইল আলাইহিস সালাম বলবে, ইমাম গাজ্জালির কিতাব সাক্ষী দেয়, নুখবাতুল আদব এই কিতাবটা সাক্ষী দেয়, আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ গো, ও আমার আল্লাহ, সব ধ্বংস হয়ে গেছে, আসি মাত্র আমরা 4 জন ফেরেশতা।
সুবহানাল্লাহ কইতেন না? মাত্র আছি 4 জন ফেরেশতা, 4 ভাই আমরা বেঁচে আছি। এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার আল্লাহ ডাক দিবে, ও আজরাইল রে, একটা কাম করো, তুমি জিব্রাইলের রূহ কবজ করো, ইসরাফিলের রূহটা কবজ করো, মিকাইলের রূহটা কবজ করে আমার কাছে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জিব্রাইলের রূহ কবজ করবেন, ইসরাফিলের রূহ কবজ করবেন, মিকাইলের রূহ কবজ করবেন, করে আবার আল্লাহর কাছে নিয়ে আসবেন। আল্লাহ, এই তো গো 3 জন ফেরেশতার রূহ নিয়ে আসলাম। আমার আল্লাহ বলবেন, আজরাইল রে, কে বেঁচে আছে গো এখন? আল্লাহ, আমি আজরাইল বেঁচে আছি। একটা কাম করো গো, তোমার রূহটা তুমি কবজ করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদবে রে, আর কাঁদবে। কিতাবের মধ্যে এসেছে, ওই সময় যদি মানুষ যদি বেঁচে থাকতো রে বেঁচে, তাহলে মানুষগুলো সব জ্বরে পড়ে ছাই ছাই হয়ে যেত। আজরাইলের বিকট শব্দে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নায় জর্জরিত হয়ে যাবেন। এমন সময় আমার আল্লাহ আজরাইলের চেহারার দিকে তাকাইয়া বলতে থাকবে, মরে যা, মরে যা রে আজরাইল। সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর কোলে ঢলে পড়বে। তাহলে আমরাও কি বাঁচবো? বাঁচবো না। এইভাবে করে হাজার হাজার বছর চলে যাবে। মাঝখান দিয়ে আমার আল্লাহর প্রেম সাগরে আল্লাহর বান্দাদের সুন্দর সুন্দর চেহারাগুলো আল্লাহ পাকের কুদরতি মনের মধ্যে তাদের কথা আসতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা দেখেন না, বাপ মারা গেছে কত বছর আগে, মা মারা গেছে কত বছর আগে, অনেক দিন পরে মায়ের সেই চেহারাটা, বাবার সেই চেহারাটা চোখের সামনে ভাসে কিনা? হ্যাঁ, অবশ্যই ভাসে। প্রাণের মা, মা গো, আমি তোমায় বলতে পারি না। প্রাণের বাপ, বাপ গো, আমি তোমায় বলতে পারি না। তোমায় পাবো পাবো বলে দেশ বিদেশে ঘুরি, আর যেদিকে তাকাই তোমার মতো নাই। প্রাণের মা, মা গো, আমি তোমায় ভুলতে পারি না। প্রাণের বাপ, বাপ গো, আমি তোমায় ভুলতে পারি না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর মহব্বতের প্রেম সাগরে জোয়ার চলে আসবে। মানুষগুলোর চেহারা গুলো আমার আল্লাহর কুদরতি চোখের সামনে ভাসতে থাকবে। তখন আমার আল্লাহ আর সইতে পারবে না। আমার আল্লাহ তখন মহব্বতের জোশ এমন ভাবে চলে আসবে রে, আমার আল্লাহ তখন বলবে, জিবরাইল রে, তাড়াতাড়ি উঠে যা, উঠে যাও। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্দা হয়ে লাব্বাইক বলতে থাকবে আমার আল্লাহর সামনে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ গো, দুনিয়া থেকে চলে গেলাম, বেশি দিন তো হয় নাই, কেন গো ডাক দিলেন? এবার আমার আল্লাহ বলবে, জিবরাইল রে,
আমার মন চায় আমার আদরের বান্দা গুলারে আবার উঠাতে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে যাবেন। এবার জিবরাইলকে আমার আল্লাহ শিখাই দিবেন, জিবরাইল রে ইসরাফিল রে বলো উঠার জন্য, মিকাইল রে বলো উঠার জন্য, আজরাইল রে বলো উঠার জন্য। সুবহানাল্লাহ। খুব ইন্টারেস্টিং আলোচনা সামনে চলে এসেছে। আরেকটু জিকির শুরু করে দেন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিবেন, ভাই ইসরাফিল তুমি উঠো, ও ভাই মিকাইল তুমি উঠো গো, ও ভাই আজরাইল তুমি উঠো। সাথে সাথে তিনজন উঠে যাবে, আল্লাহর সামনে হাজির হয়ে যাবে, বলবে লাব্বাইক, আল্লাহ হাজির হয়ে গেলাম। হাজী সাহেবরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক বলছেন না? আমরা বলে এসেছি ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এর মানে আল্লাহ আসি গো তোমার ডাকে হাজির হয়ে গেলাম। ঠিক কিনা হাজী সাহেবরা? ভাইরা আমার, বাবাজিরা আমার, চার ফেরেশতা জিন্দা হয়ে যাবে। আমার আল্লাহ ঘোষণা দিবে, জিবরাইল রে আমি হাসরের কিয়ামত এখন সংগঠিত করব, আমার বন্ধুরে ছাড়া কেমনে আমি করব? সওয়াল লাগতেন না? আমার বন্ধুরে ছাড়া কেমনে আমি হাসর সংগঠিত করব? ভাইরা আমার, এমন সময় আমার আল্লাহ বলবে, জিবরাইল রে একটা কাজ করো গো, একদিকে ফিরো, একদিকে ফিরিয়া আমার বন্ধুর রওজা কোথায় আছে গো ডাক দাও। কেননা ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুঁয়ে মদিনার সমতল ভূমি সব মাটিগুলো একাকার হয়ে গেছে। রওজা পাক কোথায় আছে গো? জিবরাইল আলাইহিস সালাম তখন খুঁজে পাইবে না। ভাইরা আমার, ইমাম গাজ্জালির কিতাব সাক্ষী দেয়, খুঁজে পাইবে না জিবরাইল আলাইহিস সালাম। এমন সময় আমার আল্লাহ বলবেন, জিবরাইল রে একদিকে দাঁড়াইয়া আমার বন্ধুরে ডাক দাও। এমন সময় এক জায়গার মাটি থেকে নূরের একটা টুকরাও আকাশের দিকে উঠতে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলবে, ও ইসরাফিল রে, ও মিকাইল, ও আজরাইল, সন্দেহ নাই রে, সন্দেহ নাই, এই জায়গাটা হলো আমার নবীর রওজা। ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাম নবীজির রওজা পাকের সামনে দাঁড়িয়ে যাবে। আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ, আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ, আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ। তিনবার ডাক দিবেন, উঠবে না, উঠবে না। এবার ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ভাই তুমি তো সিংহায় ফু দিয়েছ, তোমার কারণে সারাটা দুনিয়া শেষ হয়ে গিয়েছে। একটা কাজ করো, তুমি একবার নবীরে ডাক দাও। ইসরাফিল আলাইহিস সালাম
ওই যে নবীজি রওজা পাকের দিকে তাকাইয়া বলতে থাকবে, আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ, উঠে যান উঠে যান, আপনার আল্লাহ আপনার জন্য বসে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দো জাহানের বাদশা নবীর জন্য আমার আল্লাহ বসে আছে। এবার রওজা পাকের দুই পাশে মাটিগুলো সরে যাবে, মাঝখান দিয়ে রওজা পাক ফেটে যাবে। আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী এই ফাটার মাঝখান দিয়ে তিনি উঠবেন। উঠে রওজা পাকের মাঝখানে বসে বসে, কিতাবের মধ্যে এসেছে এইভাবে দাড়িগুলো ঝাড়তে থাকবেন। সুবহানাল্লাহ, দাড়ি ঝাড়তে থাকবেন। মদিনার মাটিগুলো লেগে আছে আর মাথার চুল মুবারক এইভাবে ঝাড়তে থাকবেন আর বলবেন, জিব্রাইল রে ও জিব্রাইল, আমি তো গো বেশি দিন হয় নাই ঘুমাইলাম রওজা পাক থেকে গো, কেন গো আমারে উঠাইলাম? জিবরাইল আলাইহিস সালাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ, হাজার হাজার বছর মাঝখান দিয়ে চলে গেছে গো, আপনি তো জানেন না, আপনি তো গো জানেন না, আমার আল্লাহ হাসর সংগঠিত করবেন, সারা পৃথিবীর মানুষগুলোকে আবার আমার আল্লাহ জিন্দা করবেন, তাদেরকে উঠাবেন, তাদের বিচার আচার হবে। কেননা বন্ধুরে ছাড়া কেমনে বিচার করবে? আজকে তো বন্ধুরে লাগবে, কেননা বন্ধু আজকে উম্মতের জন্য আমার কাছে কাঁদবে গো আর কাঁদবে, আর আমি আমার বন্ধুর কান্না আমি মঞ্জুর করব আর বলে দিব, বন্ধু গো যারে যারে মন চায় তারে তারে ধরে ধরে জান্নাতের দিকে চলিয়া যাও। ভাইরামান, এই জন্য আমার বন্ধুরে উঠাও তাড়াতাড়ি করে। জিবরাইল আলাইহিস সালাম কি করবেন? জান্নাত থেকে ওই যে দুনিয়াতে থাকা অবস্থায় যে বোরাকটা দিয়া আল্লাহর নবী মেরাজ শরীফে গিয়েছিলেন, ওই বোরাক জান্নাতের ভিতরে থেকে সুন্দর করে সুসজ্জিত করে সাজাইয়া আল্লাহর নবীর রওজা পাকের সামনে বোরাকটা বেঁধে রাখবেন। ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি করে উঠিয়া যান উঠিয়া যান। বোরাকের মধ্যে উঠেন, উঠার পরে এখন আমি আপনাকে আমার আল্লাহর সামনে নিয়ে যাব। ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাম বলবেন, হুজুর উঠেন না কেন? না না, আমি বোরাকে উঠবো না, তুমি আল্লাহকে গিয়ে বলো আমার আল্লাহ আমার উম্মত গুলাকে আজকে মাফ করবে কিনা, যদি মাফ করে আমি রওজা থেকে আমি উঠবো। উম্মতের গুনাহ মাফ চাহি কাঁদবে রে, যার যার করে কাঁদবে গো নবী উম্মতের লাগিয়া। উম্মতের গুনাহ মাফ চাহি কাঁদবে রে, যার যার করে কাঁদবে গো নবী উম্মতের লাগিয়া। আমার কিতাবের মধ্যে এসেছে হাজার হাজার বছর পরে আল্লাহর নবী রওজা পাক থেকে উঠে বারবার উম্মতের কথা বলতেছেন। ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাম বলবে, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা কইরেন না, আপনার উম্মত সব আজকে মাফ করে দেওয়া হবে। ভাইরা আমার, ও বাবাজিরা আমার, জিবরাইল আলাইহিস সালাম নবীজি কি করবেন? বোরাকের উপরে উঠাইবেন,
বোরাকের উপরে উঠাইয়া এবার জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে নিয়া আরশে আজিমের নিম্ন দেশে নিয়ে যাবেন। যাওয়ার পরে এবার আমার আল্লাহর কুদরতি পায়ের মধ্যে আমার নবী সিজদায় পড়ে যাবে। রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহ গো, আজকে আমার উম্মতের কি অবস্থা হবে? সুবহানাল্লাহ। নবীর উম্মতেরা কিছুই বুঝে না, নবীর উম্মতেরা হালালও চিনে না, হারামও চিনে না, নামাজও পড়ে না, রোজাও রাখে না, কোরআনের তেলাওয়াতও করে না। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়েছে নবীর উম্মতেরা একটা দিনও চিন্তা করে না, ঠিক কি না? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ পাক বলেন, তোমরা হইলা আমার বন্ধুর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। তোমাদের কাজ হলো একমাত্র আল্লাহর গোলামি করা। কার গোলামি? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাদের কাজ হলো একমাত্র, জিন ইনসানের কাজ হলো একমাত্র আল্লাহর গোলামি করা, ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, নবী আমাদের জন্য কাঁদবে। আমরা কিন্তু একদিনও নবীর সুন্নত অনুযায়ী চলি না, নবীর আদর্শ অনুযায়ী আমরা চলি না। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ ওয়াজ করেন, বন্ধু আমার, আপনি মানুষদেরকে বলিয়া দেন, তারা যদি আমারে ভালোবাসতে চায় তাহলে ফাত্তাবিউনি, আপনার অনুসরণ অনুকরণ যেন করে, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, তাদের গুনাহ খাতা মাফ করে দিও। নবীরে ভালোবাসলে আল্লাহ পাক খুশি হইয়া যান, ঠিক না? নবীরে অনুসরণ অনুকরণ করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে, আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা মাররাত। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি আমার জন্য একবার দরুদ পড়ে আল্লাহ পাক 10 বার রহমত বর্ষণ করতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে নবীর দরুদ পড়বেন, বেশি বেশি কোরআনের তেলাওয়াত করবেন, বেশি বেশি করে আল্লাহর জিকির করবেন, ঠিক কি না? মান যাকারাল্লাহা ফি সাওয়াতিল লাইলি নাব্বারাল্লাহু কলবাহু ওয়া কবরাহু। রাসূল পাক বলেন, যে ব্যক্তি রাতের অন্ধকারে আল্লাহর জিকির করে, তার অন্তঃকরণে এবং তার মৃত্যুর পরে তার কবরটা জিকির দিয়া নূর চমকাইয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে ভয় করতে হবে কাকে? আল্লাহকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই বান্দারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। মুসলমান না হইয়া মৃত্যু বরণ করিও না। হাফ মার্কা মুসলমান হওয়া যাবে না। আমাদের দেশে কিছু মুসল্লিরা আছে, শুক্রবার সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুক্রবার জুমার নামাজ পড়তে যায়, নতুন একটা পাঞ্জাবি গায়ে দিয়া। জুমার নামাজ শেষ, ইমাম সাহেব যখন সালাম ফিরায় তখন আল্লাহর বান্দা বাড়ির দিকে চলে আসেন। মাঝখান দিয়ে কি রয়েছে? বাদাল জুমা সে আর পড়ে না। কেউ যদি বাদাল জুমা যদি কেউ বাদ দেয়,
বিরাট বড় গুনার কাজ করলো। কেউ যদি কবলাল জুমা বাদ দেয় তাহলে এখানে গুনাহ হয়ে গেল। ভাইরা আমার, ও বাবাজিরা আমার, তাহলে কবলাল জুমা বাদ দেওয়া যাবে না, বাদাল জুমা বাদ দেওয়া যাবে না। নামাজ পড়বো তো 5 ওয়াক্ত নামাজ পড়বো, ঠিক না? নামাজ পড়বো তো 5 ওয়াক্ত নামাজ পড়বো। মাহে রমজানের রোজাগুলো সব যেন আমরা রাখি, ঠিক কিনা? আসুন ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ পাক বলেন, হে মুমিনগণ, তোমরা জাহান্নাম থেকে বাঁচো আর তোমার আহাল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ঠিক কিনা? তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শেষ রাত্রে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমি বড় গুনাহগার, আদর করে টেনে নাও গো তুমি যে আমায়। বলেন, আল্লাহ আমি বড় গুনাহগার, আদর করে টেনে নাও গো তুমি যে আমায়। আমি বড় গুনাহগার, গুনার সীমা নাই, তাই তো আমি তোমার দরবারে আমি ক্ষমা চাই। পারবেন না বলতে? শেষ রাত্রে তাহাজ্জুদ পড়বেন আর আল্লাহর কাছে কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমি বড় গুনাহগার, আদর করে টেনে নাও গো তুমি যে আমায়। আমি বড় গুনাহগার, গুনার সীমা নাই, তাই তো আমি তোমার দরবারে আমি ক্ষমা চাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলেন, ও মুমিনগণ, তোমরা কি করো? নিজে জাহান্নাম থেকে বাঁচো, আহল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। আমি মক্কা শরীফে দেখেছি, পাথরের পাহাড়ে যখন উঠেছি আমি দেখি রে, পাথরের পাহাড়ের মাঝখান থেকে ঝর্ণার মতো পানিগুলো ঝরতেছে। সৌদি এক শায়েখকে জিজ্ঞাসা করলাম, বড় আলেম, হুজুর এই পাথরের মাঝখান দিয়া পানি কোথা থেকে আসলো? ওই আলেম ব্যক্তি আমাকে বলল, হাজি হাজি রে, এটা হলো পাহাড়ের পাথরের বুক ফাটা কান্নার পানি। তুমি কি জানো না আল্লাহ পাক কোরআনে ওয়াজ করেছে পাথর এবং মানুষ জাহান্নামের ইন্ধন হবে। এই ওয়াজ করার পরে ওই দিন থেকে পাথরও জাহান্নামের আগুনের ভয়ে কাঁদে। কবরের আযাব মানুষ দেখিতে দেখিত গরবারে রে আরে মানুষ লোকাইতো, ঠিক না? ভাইরা আমার, বাবাজিরা আমার, পাথর কাঁদে জাহান্নামের আগুনের ভয়ে। সামনে দিয়ে যাচ্ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাথরের জবান খুলে যায়, জবান খুলে যায়। পাথরের টুকরা বলে, ও আল্লাহর পয়গম্বর,
মেহেরবানি করিয়া আপনি দোয়া করেন আমি পাথরের টুকরাটারে যেন আল্লাহ মাফ করিয়া দেয়। এই কথা বলার পরে মুসা আলাইহিস সালাম সলিমুদ্দির দোয়া না তো, আল্লাহর পয়গম্বরের দোয়া। মুসা আলাইহিস সালাম আকাশের দিকে তাকাইয়া এইভাবে মুনাজাত ধরে আর বলে, আমার মাবুদ মাওলা জি গো, তুমি ছাড়া আমার আপন কেহ নাই রে। ও আমার আল্লাহ, পাথরের টুকরাটারে তুমি মাফ করিয়া দাও। মুসা আলাইহিস সালামের দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গেল রে। আর মুসা আলাইহিস সালাম বললেন, পাথরের টুকরা রে, আর কাঁদিস না, তোর কান্না দেখলে আমি মুসা সইতে পারি না। পাথরের টুকরা কাঁদে, মানুষ কাঁদে না। এই জন্য আল্লামা রুমি বলেছেন, বাদো খাকো আবো আতশ বান্দা বা মানো তো মুর্দা বাহক জিন্দা আন, বাদো খাকো আবো আতশ বান্দা বা মানো তো মুর্দা বাহক জিন্দা আন। আগুন পানি মাটি বায়ু সব আল্লাহর হুকুম মানে রে, মানুষ হইয়া আল্লাহর হুকুম মানি না। ঠিক কিনা? পাথরের টুকরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে গেল আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর দোয়ায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাইরে আমার এবার আসুন, আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের দোয়ায় পাথরের টুকরাটা বেঁচে গেল। তাহলে এবার আসুন, আল্লাহ পাক বান্দাকে কেমনে মাফ করবেন? মাফ করার জন্য অনেকগুলো রাত্র রেখে দিয়েছেন। সে রাত্রটা হলো লাইলাতুম মিন নিসফে শাবান। শাবানের রাত্রে বান্দা আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ পাক মাফ করে দিবে। জুমার রাত্রে আল্লাহ পাকের কাছে বান্দা কাঁদবে, আল্লাহ পাক মাফ করে দিবে। এরপরে সবে মেরাজের রাত্রে কাঁদবে, আল্লাহ পাক বান্দারে মাফ করে দিবে। 10ই মুহররম রাত্রে আল্লাহ পাকের কাছে বান্দা কাঁদবে, আল্লাহ পাক মাফ করে দিবে। 12ই রবিউল আউয়াল রাত্রে আল্লাহর কাছে বান্দা কাঁদবে, আল্লাহ পাক মাফ করে দিবে। ঈদুল ফিতরের রাত্রে কাঁদবে, আল্লাহ পাক বান্দারে মাফ করে দিবে। ঈদুল আজহার রাত্রে বান্দা কাঁদবে, আল্লাহ পাক মাফ করে দিবে। বান্দাকে মাফ করে দেওয়ার জন্য কত না অজুহাত আল্লাহ পাক রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার এই জাহান্নামী মানুষগুলো তারা হাসরের মাঠে উঠবে। ওঠার পরে কি হবে জানেন? তারা ভয় পেতে থাকবে। কিতাবের মধ্যে এসেছে তারা ভয় পেতে থাকবে। হাসরের মাঠ যে জায়গার মধ্যে হবে তার পাশে থাকবে জাহান্নাম, আরেক পাশে থাকবে জান্নাত। ভাইরা আমার, বাবাজিরা আমার, কিতাবের মধ্যে এসেছে জাহান্নামের মুখ হবে, কি হবে? জাহান্নামের মুখ হবে, দাঁত হবে, এরপরে কান হবে, জিহ্বা হবে। এইভাবে করে হঠাৎ করে জাহান্নামের আগুন গর্ত থেকে উঠে যাবে। উঠে যাইয়া জাহান্নামীদেরকে দৌড়াইতে থাকবে। ভাইরা আমার, ও ভাইরা, বাবাজিরা, যখন জাহান্নামীদেরকে যখন দৌড়াতে থাকবে জাহান্নামের আগুন, তারা যখন চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদবে রে, আর কাঁদবে আর বলবে, আল্লাহ গো
তোমার জাহান্নামের আগুন আমাদেরকে গ্রাস করার জন্য আসতেছে। এই কথা বলার পরে রে ও ভাইরা আমার, বাবাজিরা আমার, জাহান্নামের আগুন তখন তাদেরকে দৌড়াইতে থাকবে আর তারা বলবে, আল্লাহ তোমার জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও। জাহান্নাম কে তুমি তাড়াতাড়ি করে একটা কিছু বলো গো আল্লাহ। জাহান্নামীরা বলবে, এই কথা বলার পরে কোনো কাজ হবে না, হবে না। দেখুন জিবরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ জাহান্নাম তো মানতেছে না, জাহান্নামীদেরকে গ্রাস করার জন্য বারবার হা করতেছে, কি করতে পারি? আমার আল্লাহ বলে দিবেন, জিবরাইল রে একটা কাজ করো, আমার বান্দা দুনিয়াতে মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করেছে, মসজিদের জন্য দান খয়রাত করেছে, মাদ্রাসার জন্য দান খয়রাত করেছে। একটা কাজ করো, তাদের এই দান খয়রাত গুলো একটা কাজ করো, ওই যে জাহান্নামের আগুনের দিকে তাদের দান খয়রাত গুলো মারতে থাকো, দান খয়রাতের আমল গুলো এইভাবে মারতে থাকো। জিবরাইল আলাইহিস সালাম মারবে, কোনো কাজ হবে না। আবারও জাহান্নামীদেরকে খাওয়ার জন্য চেষ্টা করবে, এমন সময় আমার আল্লাহ বলবে, জিবরাইল রে আমার বান্দারা মসজিদ মাদ্রাসায় ওয়াজে মাহফিলে তারা কেঁদেছিল রে, জাহান্নামের কথাগুলো শুনে শুনে আমি ওই চোখের পানিগুলো আমি আল্লাহ জমা রেখে দিয়েছি। ওই পানিগুলো জিবরাইল রে তুমি নাও, এই যে দিলাম, একটা কাজ করো, এই পানিগুলো জাহান্নামের দিকে মারো। যখন চোখের পানিগুলো জাহান্নামের আগুনের দিকে ভাবে মারতে থাকবে, সাথে সাথে রে জাহান্নামের আগুন এবার জাহান্নামের গর্তের দিকে নেমে যাবে। দামাতুল আসি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দার চোখের পানি জাহান্নামের আগুনকে নির্বাপিত করিয়া দেয়। অনেক ওয়াজ রয়েছে এখানে, সময় তো আর পাইতেছি না। সম্মানিত ভাইরা আমার, এই জাহান্নামের ওয়াজ যদি করি, যদি আজকে সারা রাত চলে যাবে। এখন আসুন, হাজার হাজার বছর পড়ে থাকবেন সেই কবরে, আপনার কেউ খবরও লইবে না, আপনার ছেলে মেয়েও খবর লইবে না, কবরের কাছে গিয়ে দোয়াও করবে না। তাহলে কি করতে হবে? মসজিদ মাদ্রাসার জন্য কিছু দান সদকা করে যদি রেখে যান, কবরে শুয়ে শুয়ে সদকায়ে জারিয়ার সওয়াব পাইতে থাকবে, ঠিক কিনা? যত গুনাহ করছি মাবুদ গোপনে, মাফ করে দাও মাবুদ মাওলা নিজ গুণে। এভাবে কাঁদবেন, যত গুনাহ করছি মাবুদ গোপনে, মাফ করে দাও মাবুদ আল্লাহ গোপনে। এভাবে কাঁদতে পারবেন না? আল্লাহর কাছে এইভাবে ধর্ণা দিবেন, মাফ চাবেন। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, অনেকক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আমি অনেক আলোচনা করলাম। এখন আপনাদের কাছে আমি মুসাফির যদি কেউ কারোর কাছে কিছু চায়, কিছু না দিয়ে কি তারে বিদায় করে? বলেন তো, আমি মুসাফির। দেখেন, কালকে ছিলাম কোথায়? কুমিল্লা, সেই মুরাদনগর। ওইখান থেকে রাতের ভিতরে চলে আসছি, আপনাদের মাহফিলে আসব। এখন আপনাদের সাথে আজকে দোয়া মুনাজাত করে এখান থেকে আবার নারায়ণগঞ্জ চলে যাব, আবার ওইখান থেকে যাব 60 নল মাহফিল আছে। তো এইভাবে করে সারাটা বাংলাদেশ আমার ঘোরা লাগে। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আপনাদের এই মসজিদটা আল্লাহর ঘর,
মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল পাক বলেন, যে ব্যক্তি আল্লাহর একটা ঘর তৈরি করলো, নির্মাণ করলো, জান্নাতের ভিতরে আল্লাহও তার জন্য একটা ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। আপনারা জান্নাতের ভিতরে একটা ঘর চান কিনা? অবশ্যই চান। জি সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, 7 থেকে 8 বছর আগে আপনাদের এদিকে একটা মসজিদ আছে মনে হয়, এখানে আমি মনে হয় 25 মিনিট ওয়াজ করে গিয়েছিলাম। রাত্রে ছিলাম, পরের দিন যাওয়ার সময় আমি বলে গিয়েছি আমার খালুকে যে খালু এই জায়গার মধ্যে একটা মসজিদ করেন, আল্লাহ আপনারা টাকা পয়সা দিছে, জায়গা যখন আছে যখন এখানে একটা মসজিদ করেন। শুধু গেলে এই কথাটা বলে গেছি, যাওয়ার পরেই আল্লাহ পাক কবুল করে ফেলেছে এখানে মসজিদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাবা শরীফ তওয়াফ করার পরে, কাবা শরীফ বানানোর পরে কিছু পাথর অবশিষ্ট ছিল। জিবরাইল আলাইহিস সালাম কে বললেন, আমার আল্লাহ বলে দিয়েছেন, ও ইব্রাহিম একটা কাজ করেন, আপনি এই কাবা নির্মাণ করার পরে যে পাথরগুলো আছে এগুলো চারিদিকে ছড়াইয়া ছিটাইয়া দেন। এবার আবু কুবাইস পাহাড়ের উপর উঠে তিনি কি করলেন, পাথরগুলো ছিটাইয়া দিলেন। এরপর হাদিস শরীফে এসেছে এই পাথরগুলো যেখানে যেখানে পড়েছে সেখানে কিয়ামতের আগে একটা মসজিদ হবে। সুবহানাল্লাহ। নিশ্চয়ই এখানে একটা পাথর পড়েছে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আপনাদের মধ্যে কে আছেন এই মসজিদের জন্য 1 লাখ টাকা দেওয়ার মতো? আছেন এরকম কেউ? 1 লাখ টাকা দেওয়ার মতো, হ্যাঁ আছেন কেউ? আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। তোমাদের মরণ আসার আগে আগে রে তাড়াতাড়ি করে আল্লাহর রাস্তায় দান করো। মরণ আসা আগে আগে তোমরা আল্লাহর রাস্তায় দান করো। আছেন কেউ 1 লাখ টাকা দেওয়ার মতো? 1জন 2জন মানুষ এরকম? আচ্ছা 1 লাখ বাদ দিলাম, 50,000 টাকা দেওয়ার মতো কেউ আছেন? আমার মনে হয় তো আছেন। ঘরে ঘরে এখন বিদেশি, হ্যাঁ, ছেলে দুবাই, লন্ডন, জাপান, সৌদি থাকে, এরকম অভাব নাই। আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘর মসজিদের জন্য 50,000 টাকা দেওয়ার মতো কেউ আছেন কিনা বলেন? দানকারীদের মাতা পিতা রেখে আল্লাহ কবরে নূরের টুপি পরাইয়া হাসরে তুমি উঠাইও। ভাইরা আমার, আছেন কেউ 50,000 টাকা দেওয়ার মতো? দীর্ঘ সময় আপনাদেরকে ওয়াজ শোনালাম, 50,000 টাকা দেওয়ার মতো কেউ আছেন? 50,000 টাকার মধ্যে 20,000 বাদ দিলাম, 30,000 টাকা দেওয়ার মতো কেউ আছেন কি বলেন? আমার এই যে জোয়ান অনেক ভাইয়েরা আছেন, বুড়া বাবাজিরা আছেন, 30,000 টাকা দেওয়ার মতো কেউ আছেন? 30,000 টাকা দিয়া আল্লাহর ঘর মসজিদার কাজ, বাকি কাজগুলো সমাধান করার মতো একটা রাস্তা আপনারা করে দেন। 30,000 টাকা, 30 থেকে 10 বাদ দিলাম, যান 20,000 টাকা দেওয়ার মতো 10 জন লোক একটু দাঁড়াইয়া যান। 10টা লোক চাই আমি 20,000 টাকা দেওয়ার মতো। উঠেন উঠেন, এদিক থেকে উঠে যান। কিছু ভাইরা বাবাজিরা উঠেন এদিক থেকে। 20,000 টাকা। আমার যুবক ভাইরা হাসতেছে, আমার মনে হয় দিব মনে হয়। 20,000 টাকা আজকাল যুগে কিছুই না। বন্ধু বান্ধব নিয়ে টাকা, গাবদের গাঁও গ্রাম না এটা? গাবদের গাঁও গ্রামের মানুষ কি এত কি গরিব হয়ে গেছে নাকি? হ্যাঁ, কালেকশন শুরু বন্ধ রাখেন। মোহাম্মদ হারুন ভাই কত? মোহাম্মদ হারুন ভাই 5,000 টাকা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। হারুন ভাই 5,000 টাকা। এরপর রকি, না রকি 7,000 টাকা। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। এরপরে রনি ভাই 2,000 টাকা। এরপরে সুমন, এখানে কত? 10,000 না?
সুমন ভাই 10,000 টাকা। জি সুমন 10,000 টাকা। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। জি এভাবে করে আপনারা নামগুলো দেন, পরে দিয়েন, 1 সপ্তাহ পরে দিয়েন বা 2 সপ্তাহ পরে দিয়েন। নগদ দিবেন দরকার নাই, পারবেন না নগদ আমি জানি। 20,000 টাকা যদি না পারেন 10,000 টাকা করে কয়েকটা মুখ উঠে যান আপনারা। ভাইরা আমার, রাস্তাঘাটের বালা মুসিবত থেকে আল্লাহ বান্দাকে বাঁচাইয়া দেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, দান করলে হায়াত বৃদ্ধি পায়, দান করলে তার হায়াত আল্লাহ পাক এত বাড়াইয়া দেন যাতে বান্দা যতদিন বেঁচে থাকে তার পারে না। আস-সাখাউ মিনাল ঈমান, দান খয়রাত হলো ঈমানের অঙ্গ। আল জান্নাতু দারুল আসকিয়া, দানকারীদের আবাসস্থল হলো আল্লাহর জান্নাত। কি ভাইরা আমার, বাবাজিরা আমার, দানকারীদের আবাসস্থল হলো কি? আল্লাহর জান্নাত। মেহেরবানি করে 10,000 টাকা করে আপনারা কয়েকটা লোক উঠে যান। আমি আজকে আপনাদের জন্য দোয়া করব, আমাদের জৈনপুরে হুজুরও আসবে, হুজুরও দোয়া করব। 10,000 টাকা করে কে কে দিবেন একটু দাঁড়িয়ে যান বা হাত তোলেন, পরে দিয়েন, পরে দিয়েন। 10,000। আচ্ছা 5,000 টাকাতে চলে আসলাম। 5,000 টাকায় কে কে আছেন? এই যুবকেরা তোমরা দাঁড়িয়ে যাও। 5,000 টাকা। আমার বুড়া বাবাজিরা আপনারাও 10 জন উঠলেই তো আমার টাকাটা দেওয়া হয়ে গেল। দাঁড়ান দাঁড়ান, 5,000 টাকা, 5,000 টাকা। হাত তোলেন, পরে দিবেন, পরে দেন, অসুবিধা নাই। নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনের তুই ফকির, সন্ধ্যা বেলা। সকাল বেলার আপনি গরিব, আছে না এরকম বহু দেখতেছি। কষ্ট কইরা টাকা পয়সা জমা কইরা রেখে গেছেন, পোলায় তো খতম, কবরে জিয়ারত করব না, মনে রাখবেন। আর যদি মসজিদ আল্লাহর ঘরের জন্য কিছু যদি দিয়ে যান, তাহলে এই দান 5,000 টাকা যদি না দেন 3,000 টাকা করে কারা কারা দিবেন মেহেরবানি করে হাত তোলেন, হাত তোলেন। 3,000 টাকা একেবারে কমাই দিয়েছি, আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? মোহাম্মদ মিজানুর রহমান ভাই, 3,000 টাকা। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। মিজানুর রহমান ভাই 3,000 টাকা। আরো কয়েকটা হাত উঠান ভাই, পিসা হুজুর আসলে আমি ছেড়ে দিব, মেহেরবানি করে। 3,000 টাকা। আর কে কে আছেন আজকে? আল্লাহর ওলি দোয়া করবে আপনাদের জন্য, আল্লাহর ওলি দোয়া করবে, জৈনপুরি হুজুর দোয়া করবে আজকে। জি দাঁড়াই যান, দাঁড়াই যান। 3,000 টাকা। আর কে কে দিবেন? 3,000 টাকা, 3,000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। ফডার মেহিমার আগমন, আলহাজ হযরত জিন্দাবাদ, জিন্দাবাদ। জি আর 3,000 টাকা বলছিলাম যে আর কে কে দিবেন বলেন। পাশে বসা হুজুর দোয়া করবে আপনাদের সকলের জন্য। হুজুরের কাছে আমিও দোয়া চাবো ইনশাআল্লাহ। 3,000 টাকা এদিক দিয়ে কয়েকজন বলেন, বলেন। আল্লাহর ঘর মসজিদের জন্য কি করবেন এই টাকা দিয়া? টাকা আজকে রেখে দিতেছেন, একসময় এই টাকা শেষ হয়ে যাবে, এমন তো একদিন আসতে পারে। এদিক দিয়ে দাঁড়ান। 2,000 টাকা, 2,000 টাকা করে। কাপড় নিয়ে যে একটা কাপড় নিয়ে সবাই নেমে যান। 2-4 জন ভাই, আমার ভাইরা যে যা দেয়। আর আপনারা বেশি অঙ্ক যারা দিবেন, দরকার হলে আপনার নাম লেখান, নাম লেখাই এরপরে আপনারা পরে দিবেন। জি ভাইরা আমার, বাবাজি ভাইরা আমার, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কোশ্চিনকাল বসা আছেন তার হুজরার ভিতরে, এমন সময় কিছু লোক এসে বলতে লাগলো, হুজুর আমরা হইলাম
আমরা হইলাম ছোট দোপা। ছোট দোপা যারা আমাদেরকে বড় দোপালারা কাজ করতে দেয় না, ওয়াজে বেনজির সাক্ষী দেয়। তা এখন কি করা? হুজুর আপনি দোয়া করেন তারা যেন অতি তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে যায়। এবার হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করেছেন তারা দুনিয়া থেকে চলে যাবে। এমন সময় এক ভিক্ষুক এসে তাদের কাছে বলতে লাগলো, ও আল্লাহর বান্দা, অনেক দিন ধরে কিছু খাই না, আমার যদি কিছু দান করতা তাহলে আমি দোয়া করে দিতাম। ভাইরা আমার, বাবাজিরা আমার, এরপরে কি করলো? হযরত ঈসা আলাইহিস সালামের কাছে তারা চলে আসলো। তাদের তো হায়াত বৃদ্ধি হয়ে গেছে, কেননা তারা দান খয়রাত করলো। ঈসা আলাইহিস সালামের কাছে আসার পরে তখন তাদেরকেও ডাক দেওয়া হয়েছে, হুজুর হুজুর আপনি কি দোয়া করেছেন? তারা তো মরলো না। মরবে কেমনে? তারা তো দান খয়রাত করেছে, এই জন্য আল্লাহ পাক তাদের হায়াতকে বৃদ্ধি করে দিয়েছেন। মনে রাখবেন, দান খয়রাত করলে হায়াত বৃদ্ধি পায়। দান খয়রাত করলে মানুষ কোনোদিন গরিব হয় না। দান খয়রাত করলে মানুষ কোনোদিন গরিব হয় না। যত বেশি আল্লাহর রাস্তায় দান করবেন তত আল্লাহ পাক রিজিক বৃদ্ধি করে দিবেন, ঠিক না? লাযিদান্নাকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, ও আমার বান্দা, তোমরা রিজিক পাওয়ার পরে তোমরা কি করবে? শুকরিয়া আদায় করবে, তাহলে আমি আল্লাহ তোমাদের রিজিক আরো বৃদ্ধি করে দিব। তাহলে কি হবে? যদি তোমরা শুকর আদায় না করো, আমি আল্লাহ কঠিন শাস্তি দিব, তোমরা সেই শাস্তির অপেক্ষা করো। ভাইরা আমার, বাবাজিরা আমার, এখনো সময় আছে। আল্লাহর ঘরের জন্য বেশি বেশি করে দান খয়রাত করেন। এ দান কোনোদিন বিফলে যাবে না, এ দান কোনোদিন বিফলে যাবে না। মা বাবার জন্য, মা বাবার নিয়ত করে দান খয়রাত করেন। ছেলে মেয়ে দুনিয়া থেকে চলে গেছে, তাদের নিয়ত করে দান খয়রাত করেন। জি, কালেকশন হয়েছে? আচ্ছা, যে আপনারা কেউ আসেন, এদিকে আসেন। মাহফিল পরিচালনা কে করতেছেন? সম্মানিত ভাইরা আমার, আমি দীর্ঘ 7 কি 8 বছর পরে আপনাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। আমি আপনাদের ওই দিকে যে মসজিদ, ওই মসজিদে এসে একবার ওয়াজ করে গিয়েছি। আজকে বহু বছর পরে আপনাদের সামনে আল্লাহ পাক আমাকে হাজির করে দিয়েছে। অনেকক্ষণ কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছি। আমার আলোচনার মাঝখানে যদি কোনো রকমের ভুল ত্রুটি বেয়াদবি হয়ে থাকে, আল্লাহর ওয়াস্তে আপনারা আমাকে মাফ করে দিবেন। সকলে বলি আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন তো? ইনশাআল্লাহ আপনারা যদি দোয়া করেন তাহলে আমি আবারও আপনাদের মাঝে আসতে পারবো, ঠিক কিনা? ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।